এটা হলো আপনার স্বামীর ছবি। এটা আমার স্বামীর ছবি। আমি আইসি আমার জামের কাছে, আমার জামের কাছে আসছি, আমার জামে বলছে আমার যে তুমি যাও গান কেটি না, আমি যাবো কেন আপনি একটু এর দিকে আসো। তা যাই হোক হ্যাঁ মোবাইলটা আবার দিয়ে অফ আছে, অফ দেখে আবার আমি মনে করেন হ্যাঁ বাসায় গেছি। বাসায় যাওয়ার না হ্যাঁ মাইয়া দুনোরা শাশুড়ি বেড়ে হ্যাঁ বউ বেড়ে হ্যাঁ সো আমারে আমার ছেলের মাছ। আপনার এই ছেলেরও মানে খাওয়ান পরানোর কিছু আপনারও দেন না, বললেন না আপনি বাসায় গেছেন দেখে আপনার অনেক মারপিট করছে। আপনার অপরাধ কি? আপনি তো হ্যাঁ বউ, এই বাচ্চা তো হ্যাঁ অনেক খরচ হয়েছে, আর পড়ালেখা করাইতেছি অনেক খরচ, একটা টাকাও দিয়া যায় না। গেলা করছে বাচ্চা আইবো না গালাগালি করাবার আইসি দেখে যে মারামারি আপনি অনেক মারা মারছে নাকি? এত ফ্যামিলি মাইয়া দুটা মারছে, বউ মারছে, শাশুড়ি মারছে, হেও মারছে, আমার বাচ্চারও বেড়ে মারছে, ইচ্ছা মারাই মারছে। হ্যাঁ এরপর হ্যাঁ চাচা আইয়া এই যে বাচ্চাটা এই বাচ্চাটা মারছে, বাচ্চাটা এই যে আত্মহত্যা মানুষের কাম, বাচ্চাটা কি ওই লোকটার বাচ্চা না? চাচারা কইতাছে আঙ্গুল পূর্বে কেউই নাই, আমরা মোল্লা বাড়ি, আমরা মানুষের বিচার করি, এদিকে আসলে এখন জবা করে মার দিব। আমার স্বামী কোথায় যাক আপনি কান্দেন না, আমি যাই গেছে আমি ডরে গেছি মাছ এই ধরনের জীবনে নাই, আমার স্বামীর অধিকার না চাই এইটাই অনেক ভাবছে ব্যাগকে মিললে রাখছে আমার বিধানের লেগে, নাহলে মানুষ এমন বিদায় নেই, স্বামী হইলে দুইটা দিতে পারে, ভাই মাইন্ড নেই, তার লেগে আর শাশুড়ি এই আমার বিদায় ভাই ফোন দিতে আছে পুলিশে, পুলিশের সাথে আপনি ওই জায়গায় যান, যাওয়ার পরে ওই যে এই জায়গায় যা যা বললেন ঠিক এই ঘটনাটি ওই জায়গায় পুলিশের দ্বারে বলবে, পুলিশের দ্বারে বললে হয়তো আপনি একটা সুষ্ঠু সমাধান পাইবেন, এছাড়া কিন্তু পাইবেন না। আমরা দিল্লা আমার সমাধান পেয়েছেন ভাই।